আমেরিকায় জন্ম নিলেই মিলবে নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রের এই শত বছরের পুরনো নীতি থেকে বেরিয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধানের ১৫০ বছরের পুরনো নিয়মকে পাশ কাটিয়ে ট্রাম্পের এই আকস্মিক পদক্ষেপে সবচেয়ে বড় অনিশ্চয়তায় পড়েছে হাজার হাজার অভিবাসী পরিবার। কিন্তু আইন ভেঙে ট্রাম্পের এই মাস্টার স্ট্রোক কি আদৌ টিকবে, নাকি আবারও আটকে যাবে আদালতের লাল ফিতায়? ঘটনার শুরু ওভাল অফিস থেকে। গত জুনেই সুপ্রিম কোর্ট ট্রাম্পের জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের একটা প্রচেষ্টা খারিজ করে দেয়। আদালতে সেই রায়কে অন্যায্য আখ্যা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মাথায় দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম আদেশে স্পষ্ট বলা হয়েছে, অনাগরিক পিতামাতা যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলে সে আর স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাবে না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। যদি সেই মা বাবার কেউ বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, সরকারের কর্মচারী বা প্রতারণামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। আর দ্বিতীয় আদেশে একেবারে নিষিদ্ধ করা হয়েছে তথাকথিত বার্থ ট্যুরিজম, অর্থাৎ শুধুমাত্র সন্তানকে আমেরিকায় নাগরিক বানাতে পর্যটক সেজে গর্ভবতী মায়েদের যুক্তরাষ্ট্রে আসার পথ একেবারেই বন্ধ। ট্রাম্পের মূল যুক্তি হলো, বহু দেশ এই উদারতার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা করছে। তবে পরিসংখ্যান কিন্তু ভিন্ন কথা বলছে। গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মতে, প্রতি বছর হাজার হাজার জন্মের মধ্যে বার্থ ট্যুরিজমের সংখ্যা সমুদ্রের এক ফোঁটা জলের মতো নগণ্য। আইন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক আসা বন্ধ করার ক্ষমতা প্রেসিডেন্টের থাকলেও মার্কিন মাটিতে একবার কোনো শিশু জন্ম নিলে তাকে অনাগরিক ঘোষণা করার কোনো একচ্ছত্র এখতিয়ার হোয়াইট হাউসের নেই। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই নতুন চাল যুক্তরাষ্ট্রের অভিবাসন রাজনীতিকে কোন দিকে মোড় দেয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।